যারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওটি দেখার পূর্বে আগের পর্বগুলি দেখার অনুরোধ রইল। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি স্বয়ং কর্ম ত্যাগ করতে বলছেন, আবার কর্মযোগের প্রশংসা করছেন। এই দুই সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকারী, সেইটি আমাকে বলে দিন। শ্রী ভগবান বললেন, সন্ন্যাস এবং কর্মযোগ দুটি নিশ্চিতরূপে কল্যাণকারী, কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ। হে মহাবীর, যে ব্যক্তি কাউকে ঈর্ষা করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, তাকে সদা সন্ন্যাসী বলে জানবে, কারণ বিবাদহীন ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। নির্বোধ ব্যক্তিগণ সাংখ্যযোগ ও কর্মযোগের ভিন্ন ভিন্ন ফলের কথা বলে, পণ্ডিতেরা বলেন না। এর যে কোনো একটিতে ভালোভাবে স্থিত হলে দুটি সাধনারই ফল প্রাপ্ত হয়। সাংখ্যযোগীগণের দ্বারা যে তত্ত্বের প্রাপ্তি ঘটে, কর্মযোগীদের দ্বারাও সেই তত্ত্বেরই প্রাপ্তি ঘটে। যে ব্যক্তি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক করে দেখেন, তার দৃষ্টি সঠিক। কিন্তু হে মহাবীর, কর্মযোগ ছাড়া সন্ন্যাসে সিদ্ধি লাভ করা কঠিন। মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্মত্ব লাভ করেন। যার ইন্দ্রিয় বশীভূত, অন্তঃকরণ নির্মল, শরীর নিজের বশীভূত এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ, সেই কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। তত্ত্বজ্ঞান সম্পন্ন সাংখ্যযোগীগণ দেখা, শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, খাওয়া, চলা, গ্রহণ করা, কথা বলা, ত্যাগ করা, শয়ন করা, শ্বাস গ্রহণ করা, চক্ষু খোলা ও বন্ধ করা সত্ত্বেও দৃঢ়ভাবে এরূপ মনে করেন যে সকল ইন্দ্রিয়ই সকলের নিজের নিজের কাজ করছে, আমি কিছুই করছি না। পদ্মপাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি যে ভক্তযোগী সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। কর্মযোগী আসক্তি ত্যাগ করে কেবল ইন্দ্রিয়, শরীর, মন ও বুদ্ধি সহযোগে অন্তঃকরণের শুদ্ধির জন্যই কর্ম করেন। কর্মযোগী কর্মফলের আশা ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি অর্থাৎ মৃত্যুকালীন শান্তি লাভ করেন, কিন্তু সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হওয়ায় বন্ধন দশা প্রাপ্ত হন। জিতেন্দ্রিয় ব্যক্তি নয়দার বিশিষ্ট শরীরের সমস্ত কর্ম মানসিকভাবে ত্যাগ করে কোনো কর্ম না করে পরম সুখে অবস্থান করেন। পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব বা কর্মের সৃষ্টি করেন না, এমনকি কর্মফলের সঙ্গে সংযোগও সৃষ্টি করেন না। জীবের স্বভাবই জীবকে কর্মে প্রবৃত্ত করায়। সর্বব্যাপী পরমাত্মা কারোর পাপকর্ম এবং পুণ্যকর্ম গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়ে থাকে। কিন্তু যিনি নিজের জ্ঞানের সহায়তায় এই অজ্ঞানতাকে দূর করেছেন, তাঁর সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশ করে। যাদের বুদ্ধি, আত্মভাব ও নিষ্ঠা পরমাত্ম তত্ত্বে নিবিষ্ট রয়েছে, সেই সব পরমাত্মপরায়ণ সাধকগণ জ্ঞানের দ্বারা পাপ মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হন। তাদের আর পুনর্জন্ম হয় না। জ্ঞানী মহাপুরুষগণ বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল,
গরু, কুকুর ইত্যাদি সকলের প্রতি সমদর্শী হয়ে থাকেন। যার মন সমত্বে স্থিত হয়েছে, তিনি জীবিত অবস্থাতেই সমস্ত জগৎকে জয় করেছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম। সেই জন্য সেই ব্যক্তি ব্রহ্মেই স্থিত থাকেন। প্রিয়কে লাভ করে যে ব্যক্তি আনন্দিত হন না এবং অপ্রিয় লাভে উদ্বিগ্নও হন না, সেই স্থির বুদ্ধিসম্পন্ন মূঢ়তাবিহীন ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মেই স্থিত থাকেন। ব্রহ্মে অভিন্নচিত্ত পুরুষ বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করে অন্তরে অক্ষয় আনন্দ লাভ করেন ও ব্রহ্মযোগে যুক্ত হয়ে সুখ প্রাপ্ত হন। কারণ হে কুন্তিনন্দন, ইন্দ্রিয় ও বিষয় থেকে উৎপন্ন সমস্ত ভোগ সুখ আদি অন্তবিশিষ্ট দুঃখের কারণস্বরূপ। তাই বিবেকবান কোনো ব্যক্তি তাহাতে প্রীত হন না। মৃত্যুর পূর্বেই যে ব্যক্তি এই মনুষ্যদেহে কাম ও ক্রোধের বেগকে সহ্য করতে সমর্থ হন, তিনিই যোগী এবং সুখী ব্যক্তি। যে ব্যক্তির পরমাত্মাতেই সুখ, যিনি পরমাত্মাতেই রত এবং যিনি কেবলমাত্র পরমাত্মাতেই জ্ঞানযুক্ত, এহেন ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী সাংখ্যযোগী নির্বাণরূপ ব্রহ্ম প্রাপ্ত হন। যার দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি সমস্তই নিজের বশীভূত, সকলের মঙ্গলার্থে যিনি সর্বদা রত থাকেন, যার হৃদয় সংশয় শূন্য এবং যার সমস্ত দোষ দূর হয়েছে, এহেন বিবেক সম্পন্ন সাধকই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধহীন সংযত চিত্ত আত্মদর্শী সাংখ্য যোগীগণ জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণ লাভে সমর্থ হন। বাহ্য বিষয় সকল বাইরেই ত্যাগ করে এবং ভ্রূর মধ্যস্থলে চক্ষুর দৃষ্টি স্থাপন করে প্রাণ ও অপান বায়ুকে নাসিকার মধ্যে সমানভাবে রেখে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে বশীভূত করে যিনি ইচ্ছা, ভয় ও ক্রোধ হতে মুক্ত, সেই মননশীল ব্যক্তি সদাই মুক্তভাবে অবস্থান করেন। আমি সকল যজ্ঞ ও তপস্যার উপভোগকারী, সর্বলোকের মহেশ্বর ও সকল প্রাণীর সুহৃদ জেনে মানুষ শান্তি লাভ করেন। কর্মফলের আশা না করে যিনি কর্তব্যকর্ম পালন করেন, তিনিই সন্ন্যাসী এবং যোগী। আর যিনি শুধুমাত্র যজ্ঞাদি ত্যাগ করেছেন অথবা কর্ম ত্যাগ করেছেন, তাকে যোগী বা সন্ন্যাসী বলা যায় না। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ ফলের আশা তথা সংকল্প ত্যাগ না করলে কেউ যোগী হতে পারে না। যে মননশীল যোগী যোগ সাধনায় মগ্ন বা যোগাসনে উপবিষ্ট, তার কর্তব্য কর্ম করা উচিত, কারণ যোগারূঢ় ব্যক্তি পরমাত্মা প্রাপ্তির মাধ্যমেই শান্তি পান। যিনি ইন্দ্রিয় ভোগ এবং কর্মে আসক্ত হন না, সেই সর্বসংকল্পত্যাগী ব্যক্তিকে যোগারূঢ় বলে অভিহিত করা হয়। নিজের বিবেক জাগ্রত করে নিজের আত্মাকে উদ্ধার করতে হবে। দেখতে হবে নিজের পতন যেন না হয়, কারণ নিজের মনই নিজের আত্মার বন্ধু। যিনি নিজেই নিজের আত্মাকে জয় করেছেন, তিনি আত্মার বন্ধু, আর যিনি তা পারেননি, তিনি আপন আত্মার শত্রুতা করে নিজেরই অনিষ্ট সাধন করেন। যিনি নিজ আত্মাকে জয় করেছেন, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ, মান, অপমানে যিনি প্রশান্ত চিত্ত ও নির্বিকার থাকেন, তিনি নিত্য পরমাত্মাকে লাভ করেন। জ্ঞান বিজ্ঞান দ্বারা যার অন্তঃকরণ পরিতৃপ্ত
যিনি নির্বিকার ও জিতেন্দ্রিয়, মাটির টুকরো, পাথর বা স্বর্ণ ইত্যাদি জাগতিক বস্তুকে যিনি সমজ্ঞান করেন, এমন যোগীকেই যোগারূঢ় বলা হয়। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, দেশ্য, স্বজন, সাধু ও পাপী সবার প্রতি যিনি সমদৃষ্টি সম্পন্ন, তিনিই শ্রেষ্ঠ। যোগীগণ নির্জন স্থানে একাকী সংযত চিত্তে ও সংযত দেহে ভোগ্য পদার্থ সংগ্রহের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে দূরীভূত করে মনকে সর্বদা পরমাত্মায় স্থিত রাখেন। পবিত্র স্থানে কুশ, মৃগচর্ম ও তার উপর বস্ত্র আবৃত করে আসন স্থাপন করতে হবে। আসন যেন খুব বেশি উঁচুতে বা নিচুতে না হয়। এরপর সেই আসনে বসে মনকে একাগ্র করে ইন্দ্রিয়াদিকে বশীভূত করে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগের অভ্যাস করতে হবে। শরীর, মস্তক ও গ্রীবাকে সোজা নিশ্চলভাবে রেখে এবং অন্যদিকে না তাকিয়ে নিজের নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবিষ্ট করে স্থির হয়ে বসবে। প্রশান্তচিত্ত, ভয়শূন্য ও ব্রহ্মচারীর মতো মনকে সংযত করে আমার শরণাগত হয়ে যোগে রত হতে হবে। এইভাবে মনকে নিয়ন্ত্রণ করে যোগী সর্বদা পরমাত্মায় স্থিত হয়ে নির্বাণরূপ পরম শান্তি প্রাপ্ত হন। হে অর্জুন, অত্যধিক ভোজনকারী অথবা একান্ত অনাহারী কিংবা যারা অতিশয় নিদ্রালু অথবা জাগরণশীল ব্যক্তি, তারা যোগে সিদ্ধি লাভ করতে পারেন না। যারা পরিমিত আহার ও বিহার করেন, সকল কর্মে যারা চেষ্টা করেন, নিদ্রা ও জাগরণ যাদের পরিমিত, তাদেরই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়। যোগী যখন চিত্তকে বশীভূত করে সর্বপদার্থে কামনা শূন্য হয়ে নিজ স্বরূপে অবস্থান করেন, তখন তাকে যোগ সিদ্ধ বলা হয়। নিষ্কম্প বায়ুস্থানে আলোর শিখা যেমন অচঞ্চল থাকে, যোগ অভ্যাসকারী সংযতচিত্ত যোগীর চিত্ত তেমনি স্থির ও অচঞ্চল দশা প্রাপ্ত হয়ে থাকে। যে অবস্থায় যোগাভ্যাস করলে নিরুদ্ধ চিত্তে স্থির হয়ে নিজ আত্মাকে নিজের মধ্যে দেখে যোগী আত্মতুষ্টি লাভ করেন, সেই আত্যন্তিক, অতীন্দ্রিয় এবং বুদ্ধিগ্রাহ্য অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সুখের অতীত সুখ যোগী অনুভব করেন এবং সেই আত্মস্বরূপ ভাব থেকে তিনি কখনো বিচলিত হন না। যোগী এই অবস্থা লাভ করলে কোনো লাভকেই অধিক বলে মনে করেন না এবং মহা দুঃখেও তিনি বিচলিত হন না। যে অবস্থায় দুঃখকে ত্যাগ করা হয়েছে তাকেই যোগ বলে জানবে। এই ধ্যান যোগ নির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য। সকল কামনাকে সর্বতোভাবে পরিত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়সমূহ হতে নিবৃত্ত করে ধৈর্য ও বুদ্ধির দ্বারা সমগ্র জগৎ হতে ধীরে ধীরে নিজেকে বিচ্যুত করে যোগী পরমাত্মাতে নিজ মনকে স্থাপন করবেন। এরপর তিনি আর জাগতিক কোনো বিষয়ে চিন্তা করবেন না। ধ্যানযোগ অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলি আমরা এর পরের ভিডিওটিতে পাঠ করব। শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠের পর্বগুলিতে আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার ৬৭ শ্লোক বাংলায় পাঠ করব। তাই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।